নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে খুব সুন্দর একটা ফুলকপির পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুলকপির পরোটা কিন্তু বন্ধুরা অনেকভাবেই তৈরি করে খাওয়া যায়। তো আজকে যে পরোটাটা তৈরি করব সেটা কিন্তু অনেকটাই ইজি একটা পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর খুব নরম একদম সফট একটা পরোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, বাচ্চাদেরকে স্কুল টিফিনে কিন্তু ঝটপট কিন্তু এই টিফিনটা বানিয়ে দিতে পারবেন। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করা ফুলকপি আর আলু ফুলকপির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে পরিমাণ মতো ফুলকপি আর আলু একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়েও করতে পারেন, আমি কাঁটা চামচ দিয়ে করছি একেবারে যেন এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। দেখুন কতটা সুন্দর করে সফট করে আমি মেখে নিয়েছি। এইভাবে মেখে নিয়ে এর মধ্যে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও গ্রেট করে নিয়েছি। আপনারা পরিমাণ মতো দেবেন মশলাগুলি। এখানে এক চামচ হবে আমি দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিলে তো পরোটা খেতে ভীষণই ভালো লাগে, তো ধনেপাতাটা অবশ্যই দেবেন। দিয়ে দিচ্ছি এখানে, আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ভাজা জিরা ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার আমি পরোটা তৈরি করার জন্য ময়দা ব্যবহার করছি। দেখুন এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর ময়দা মেখে দেখতে হবে, যদি ময়দার প্রয়োজন হয় আরও ব্যবহার করতে পারেন। এখানে আপনারা ডোটা বানিয়ে দেখতে পারবেন ডোটার মধ্যে আরও ময়দা লাগবে কি না, আপনাদের আরও ময়দা লাগতে পারে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। ফুলকপি আর আলুর মধ্যে যে জলটা আছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ডোটা মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম সফট করে ডোটা মেখে নিয়েছি। আমার কিন্তু আরও ময়দার প্রয়োজন হয়েছিল, আরও অল্প পরিমাণে আরও ময়দা আমার লেগেছে। আমি এখানে আমচুর পাউডার ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে আমচুর পাউডার না থাকলে চাট মশলা থাকলেও দিতে পারেন। যদি চাট মশলা না থাকে এখানে লেবুর রসও দিতে পারবেন। এবার একটা সফট ডো বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন একটু রেস্টে রেখে দেব। এবার একটু রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু আমি এই ডো থেকে কিন্তু গোল গোল করে রুটির আকারে কিন্তু লেচি কেটে নেব। যেভাবে আমরা বাড়িতে রুটি তৈরি করি সেইভাবে কিন্তু রুটির পরিমাপ করে লেচিটা কেটে নিয়েছি। দেখুন ফুলকপির পরোটা কিন্তু অনেকভাবে তৈরি করা যায়। তো বন্ধুরা, আপনারা আলুর যে পুরটা রেডি করেছিলাম ফুলকপির পুরটাকে আলাদা করে মেখে নিয়ে রুটির ভিতরে দিয়ে কিন্তু পুর বড়ে কিন্তু রুটি বেলে কিন্তু পরোটা তৈরি করতে পারবেন। অনেকভাবে তৈরি করা যায়। আমি যে পরোটাটা তৈরি করছি সেটাও কিন্তু স্বাদে গুণে একেবারে খুবই টেস্টি হয়। তো আমি একটু সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম। আপনারা দেখতেই পেয়েছেন যে পরোটাটা একেবারে যেন বাড়িতে আমরা রুটি তৈরি করি সেই রকম পাতলা রেখে কিন্তু পরোটাটা তৈরি করেছি। তো এইভাবেই কিন্তু সবগুলি পরোটা বানিয়ে আমি এপিট উপিট ছেঁকে নিচ্ছি। পরোটাটাকে এভাবে উলট পালট করে ছেঁকে নিয়ে তার মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে একটু লাল লাল করে পরোটাটাকে ভেজে নেব। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। পরোটাগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনারাও বাড়িতে তৈরি করুন, ঝটপট খান বন্ধুরা। একেবারে সহজ একদম সোজা পরোটা, সবাই কিন্তু পারবেন বাড়িতে তৈরি করতে। সকাল বিকেলে টিফিনে, বাচ্চাদের স্কুল টিফিনে আপনারা ঝটপট কিন্তু এই ফুলকপির পরোটা বানিয়ে দিতে পারবেন। সবগুলি উপকরণ কিন্তু ঘরেই থাকে। ঘরে থাকা উপকরণ দিয়ে সামান্য সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপি করতে ভালোবাসি। আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরোটাটা খুব সুন্দর করে বন্ধুরা ভাজা হয়ে গেছে। দেখুন পরোটাটা একদম লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলি আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা। এই রকম সফট ফুলকপির পরোটা কিন্তু আপনারা ঝটপট বাচ্চাদেরকে করে দিতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।